Hi friends, welcome to my channel or Facebook profile. নিশ্চয়ই আপনারা জানেন যে গত 17ই অগাস্ট 2026 থেকে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার হোয়াট এভার ইট মেবি তার টাকা ছাড়া শুরু হয়েছে। তো আমি এই ভিডিওটাকে দুটি পার্টে ভাগ করছি। একটা হচ্ছে 10ই জুলাইয়ের আগে যেনারা অ্যাপ্লাই করেছেন, 10ই জুলাইয়ের পরে যেনারা অ্যাপ্লাই করছেন। এ পর্যন্ত মোট 1,90,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তার মধ্যে 10ই জুলাইয়ের আগে প্রায় 1,72,00,000 আবেদন পড়েছিল, যার মধ্যে 10 লক্ষ সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে, কারণ তাদের আধার রিলেটেড প্রবলেম। হয় আধারের নামের সঙ্গে পদবীর ম্যাচ করছে না, ব্যাংকের সঙ্গে নামের ব্যাংকের সঙ্গে পদবীর মিস ম্যাচ করছে। এরকম 10 লক্ষ আবেদনকারীর নাম সঙ্গে সঙ্গে দিদেন বাদ হয়ে গেছে। তার বাকি রইল 1,62,00,000। সেই 1,62,00,000 মধ্যে 17 তারিখ থেকে, অর্থাৎ 17ই অগাস্ট থেকে 20শে অগাস্ট, এই 17, 18, 19, 20 এই 4 দিন 1,45,00,000 মহিলাকে ইতিমধ্যে টাকা ছাড়া হয়েছে। বাকি যে 17 লক্ষ মহিলা, তাদের নাম বাদ গেছে এক্সক্লুশন ক্রাইটেরিয়ায়। হতে পারে ওনার মিউনিসিপ্যাল কর্পোরেশনের 3 রুমের ফ্ল্যাট আছে, হতে পারেন উনি ইনকাম ট্যাক্স পেই, হতে পারেন উনি 10,000 টাকার বেশি ইনকাম করেন, বা ওনার 50 ডেসিমেলের বেশি জায়গা আছে, বা যে সমস্ত নিয়ম আছে। আচ্ছা, তাহলে এইটা গেল 10ই জুলাইয়ের আগে। এবার 10ই জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছেন প্রায় 18 লাখ। এই 18 লাখ এদের কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি। এদের ভেরিফিকেশান কমপ্লিট হবে সেপ্টেম্বর 3rd উইকে গিয়ে। তারপরে এনারা টাকা পাবেন বা এনাদের টাকাটা ডিসবার্স হবে। তাহলে আমি আরেক ব্যাপারটাকে সামাপ করছি। এ পর্যন্ত 1,90,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছেন 1,72,00,000, যেখান থেকে 10 লক্ষ সঙ্গে সঙ্গে বাদ চলে গেছে। এবার 1,62,00,000 মধ্যে 1,45,00,000 পেয়েছেন, 17 লক্ষ এখনও পাননি, কারণ তেনারা এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় বাদ চলে গেছেন। বেশ। আর 10ই জুলাইয়ের পরে যারা এই অন্নপূর্ণা জনগণ অ্যাপ্লাই করেছিলেন, এমন সংখ্যাটা হচ্ছে 18 লাখ। তাদের কিন্তু ভেরিফিকেশান চলছে, তাদের সেটা কমপ্লিট হবে সেপ্টেম্বরের 3rd উইকে গিয়ে। তারপরে ওনাদের ভেরিফিকেশান কমপ্লিট হবে। এবার প্রশ্ন হচ্ছে যে 17 লাখ এই ফার্স্ট ফেজে 10ই জুলাইয়ের আগে আবেদনের জন্য ক্যান্সেল বা আপাতত অ্যাপারেন্টলি এনাদেরকে হেল্ড আপ করলো। আমি ক্যান্সেল ওয়ার্ডটা বলবো না বা রিজেক্ট ওয়ার্ডটা বলবো না, কারণ ইতিমধ্যে গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে আউটরাইটলি এই যে কাউকেই এখান থেকে বাদ দেওয়া হবে না। আউটরাইটলি রিজেক্টেড বা সঙ্গে সঙ্গে তাকে বাতিল করে দেওয়া, এই ধরনের কিন্তু কোনো কথা বা টার্ম কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ব্যবহার করেননি। তেনারা বলছেন যে 17 লক্ষ বাদ আপাতত হেল্ড আপ করা হয়েছে, তা তেনারা 19শে আগস্ট রাত 12টার পরে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল বলে একটি পোর্টাল খুলবে। সেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ক্লেমস অ্যান্ড অবজেকশন সেকশানে গিয়ে ক্লেমস করতে হবে যে আমি যোগ্য কিন্তু আমি পাইনি। তাকে তথ্য দিয়ে বলতে হবে। ধরুন আপনি 10,000 টাকা বেশি ইনকাম করেন, তার জন্য কিন্তু এক্সক্লুশন ক্রাইটেরিয়া আপনার নাম বাদ চলে গেছে, কিন্তু আপনি ক্লেমস করলেন যে 10 লক্ষ টাকা আয় করলেও 10,000 টাকার বেশি আয় করলেও বা 10,000 টাকা আমি বেতন পেলেও আমার উপর অনেক ডিপেন্ডেন্ট আছে, আমার উপর অনেক কিছু খরচ আছে। তাহলে জেলা প্রশাসন আবার আপনাকে ভেরিফিকেশান করবে। যদি সেই ভেরিফিকেশানে ছাঁকনির মধ্য দিয়ে আপনি বেরোতে পারেন, অর্থাৎ যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনি অন্নপূর্ণা টাকা পাবেন। আর বাকি যে 18 লক্ষ যারা 10ই জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রেও একই নিয়ম, তারা 3rd সেপ্টেম্বরের পরে পাবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।